বেহায়া বেপরদা নারী, পর্দা পর্দা মানে না, হাটে ঘাটে মাঠে চলে, লজ্জা শরম করে না, বলে শুনবো না ফতোয়া পাড়ায়, মানবো না মৌলবি, বেপরদাতে যাবো মোরা হাজত দিতে বন বিবি। এদিকে বাড়ি ফিরে কতস ভাসি বিবির কথা, শাশুড়ি লাগায় গন্ডগোল, বিবির কথা শুনে স্বামী মাকে বলে বেরিয়ে যা, সংসারেতে তুই থাকলে সুখ শান্তি হবে না। এবার ছেনালি বেছে বাইরে এসে বেড়ায় হেসে খেলে, গেল যে ধরম ঘরে বেসরম দেখলে নয়ন মেলে, পর পুরুষের হাতেও হাত দিতে নিতে পারে, সেগুলি সব বিবি স্বামীকে একটা রাতে সারে। ও ভাইজানেরা, একজন আল্লাহর বান্দা কবরস্থান থেকে চলে যায়, কবরস্থান থেকে হেঁটে হেঁটে চলে যায়, হঠাৎ একটি কবরের আওয়াজ হয়, কবরের ভিতর থেকে আওয়াজ হয়, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে কবর থেকে বাইর করো, আমাকে বাঁচাও। এই আওয়াজটা শুনে ওই লোকটি পেরেশান হয়ে যায়, ওই লোকটি এদিকে তাকায় ওদিকে তাকায়, হঠাৎ বাঁশবাগানের ভিতর থেকে কবরস্থান থেকে আওয়াজ আসে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কবর থেকে বাহির করো। ওই লোকটি ভয়েতে ভয়েতে চিৎকার করে গ্রামের মধ্যে পালিয়ে যায়, গ্রামের মানুষকে গিয়ে বলে, ও গ্রামবাসী ভাইরা, ওই কবরস্থান থেকে আমি আসতেছিলাম, ওই কবর থেকে একটা আওয়াজ হয়, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমি তখন কি করলাম, ভয়েতে চিৎকার করে পালিয়ে এসেছি, চলো চলো আমরা সকলে মিলে যাই। গ্রামবাসীরা সকলে আসে, এসে কবরস্থানে যায়, দেখে কবর থেকে একটা আওয়াজ হয়। কিছুদিন আগে ওই মেয়েটিকে কবর দেওয়া হয়েছিল, ওই কবরের ভিতর থেকে মেয়েটি বলে, মেয়েটি আওয়াজ আসে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কবর থেকে বাহির করো। গ্রামবাসীরা মূর্খ ছিল, গ্রামবাসীরা গিয়ে গ্রামের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে, ও ইমাম সাহেব, হুজুর, কবর থেকে একজন মেয়ে কবরের ভিতরে জীবিত আছে, ওই মেয়েটি বলে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কবর থেকে বাহির করো, কবর কি খোলা যাবে কিনা? ইমাম সাহেব বলে, যদি কবরের মধ্যে কেউ যদি জীবিত থাকে, সে যদি বলে আমাকে কবর থেকে বাহির করো, তাহলে কবর থেকে বাহির করা যাবে। গ্রামবাসীরা সাহস করে কোদাল নিয়ে আসলো, শাবল নিয়ে আসলো, নিয়ে আসার পরে ওই কবরে একটুখানি খুললো, খুলে দেওয়ার পরে দেখে মেয়েটি উলঙ্গ অবস্থায় বসে আছে, বড় জড়ো হয়ে। মেয়েটি বলতে লাগলো, ও গ্রামবাসী ভাইরা, আমার ঘরটা হলো অমুক জায়গায়, ওই পরে আমার ঘর, আমার বাপের নাম এই, আমার মায়ের নাম হলো এই, আমার ছেলের নাম হলো এই। এক কাজ করো, তোমরা আমার বাড়িতে যাও, আমার বাড়িতে গিয়ে আমার কাপড় নিয়ে এসো, এই কাপড়ের কাপড় পচে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, এই কাপড়ের কাপড় নাই, তোমরা যাও যাও আমার ঘর থেকে কাপড়টা নিয়ে এসো, নিয়ে এসে আমাকে দাও, আমি কাপড়টা পরি। গ্রামবাসীরা গিয়ে ওই মেয়েটির ঘরে গেল, গিয়ে কাপড় নিয়ে আসলো, নিয়ে আসার পরে ওই মেয়েটিকে কবরের ভিতরে কাপড় ফেলে দেয়। মেয়েটি কবরের ভিতরে কাপড়টাকে পরে নেয়, মাথায় কাপড়টা ঢাকা দেয়, বলে কবরটা বড় করে খোলো। যখন কবরটা বড় করে যখন খোলা হলো, ওই মেয়েটি কবর থেকে বাইর হয়ে যায়, হয়ে ছুটতে লাগে দ্রুত গতিতে। ছুটতে 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 মেয়েটি তার বাড়িতে পৌঁছে যায়, যে ঘরের ভিতরে প্রবেশ করে দরজাটা লাগিয়ে দেয়। মেয়েটি ঘরের ভিতরে হয়ে যায়, গ্রামবাসীরা ওই মেয়েটির ঘরের সম্মুখে গিয়ে হাজির হয়ে যায়, যে বলে, বিবি তুমি তো দরজা খোলো। মেয়েটি, ওই মেয়েটি যে মেয়েটি মারা গিয়েছিল, ওই মেয়েটি বলে, না না, আমি দরজা খুলবো না, দরজা খুলবো না। তোমাদের মধ্যে যারা সাহসী মানুষ আছে, তোমরা আমার কাছে তোমরা চলে এসো, দু চারজন তোমরা চলে এসো। আমার রূপ, আমার চেহারা, আমার বডি, আমার অঙ্গ প্রত্যঙ্গ দেখলে
তোমরা সহ্য করতে পারবে না, তাদের হিম্মত শক্তি আছে, সেই মানুষগুলোকে তোমরা আমার কাছে তোমরা চলে এসো। গ্রামের মধ্যে যারা শক্তিশালী ক্ষমতাবান তারা 2-4 জন ঘরের মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করার পর মেয়েটি চাদর ঢাকা আছে, মেয়েটি মাথার চুলটা, মেয়েটি মাথার চাদরটাকে যখন খুলে দেয়, মেয়েটির মাথায় শুধু হাড় ছাড়া আর কিছু না, চামড়া নাই। মেয়েটার মাথায় চামড়া নাই, শুধু হাড়। গ্রামবাসীরা জিজ্ঞাসা করে, ও বিবি, বলো বলো তোমার কেন তোমার মাথার মধ্যে শুধু হাড়, না চামড়া আছে, না খাল আছে, না বাল আছে, না চুল আছে, কিছু নাই, শুধু হাড্ডি হাড্ডি ছাড়া আর কিছু নাই। মেয়েটি বলে, দেখো দেখো আমি খুব সুন্দরী ছিলাম, আমি আমার মাথায় কোনদিন আমি মাথায় কাপড় দিতাম না, আমি কোনদিন উড়না দিতাম না, মাথায় আঁচল ঢাকা দিতাম না, মাথা সবসময় আলগা রাখতাম, আমি মাথার চুলটাকে কাটতাম, কাটিয়ে নিয়ে পর পুরুষকে আমি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমি দেখাতাম। পর পুরুষরা আমার মাথার চুল দেখে তারা বাহাবা তারা করতো, তারা আমার রূপ, তারা যৌবন দেখে আমার প্রেমে পাগল হয়ে যেত। তাই আমি মাথায় কোনদিন আমি কাপড় দিই না। আমার মা ও বোনেরা মাথায় কাপড় দেয় না, মাথাটা আলগা হয়ে থাকে। মসজিদে মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার বলে, যখন আজান দেয়, সঙ্গে সঙ্গে মাথার কাপড়টা দিয়ে দেয়, মসজিদে আজান দেয়, মুয়াজ্জিন আজান সুর আদা আওয়াজ কাপড়টা দেয়, উন্নাটা ঢাকা দেয়। আল্লাহ রাসূল বলেন, লা সালাতা ইল্লা বিখিমার, ও যুবতী মেয়ে, তোমার নামাজ হবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার মাথায় উন্না না তুমি ঢাকা দাও। মেয়েটি বলে, আমি কোনদিন মাথায় আমি কোনদিন কাপড় ঢাকা দিই না। পর পুরুষকে আমি আমার মাথার চুল আমি দেখাতাম। যখন আমি মরে গেলাম, আল্লাহ তাআলা 2 ফেরেশতাকে আমার নিযুক্ত করে দিলাম। ওই 2 ফেরেশতা এসে আমার মাথার চুলগুলোকে টেনে টেনে ছিঁড়তে থাকে, আমার মাথায় মুগুর মারতে থাকে, আর বলে, ওরে বিবি, তুই তো দুনিয়া থাকাকালী তোর কালো কুচকুচে চুলগুলো পরপুরুষকে দেখাতে থাকি, আর পরপুরুষের চুল নিয়ে মাথায় তুই বানিয়ে রাখি। আজকে তুই তো সাজা ভোগ কর। তাই ওই ফেরেশতারা, কবরের ফেরেশতারা আমার মাথার চুলগুলোকে টেনে টেনে আমার এই চুলগুলোকে পুরো উপড়ে নিয়েছে। আমার মাথার মধ্যে পুরো চামড়া নাই, হাড্ডি ছাড়া, যেরকম ভাবে আপনার ওই মরা মানুষের ফুপড়ি যেমন পড়ে থাকে, ওই ফুপড়ি ছাড়া আর কোনো কিছু তার মাথার মধ্যে নাই। ওই মেয়েটি কি করলো? ওই মৃত মেয়েটি যে জীবিত হয়েছে, মুখের কাপড়টাকে খুলে দিল। খুলে দেওয়ার পরে দেখে ওই মেয়েটি মুখের মধ্যে একটু কোনো চামড়া নাই, শুধু হাড্ডি ছাড়া আর কোনো কিছু নাই। লোকেরা জিজ্ঞাসা করলো, ও বিবি, তোমার মুখের মধ্যে তোমার চামড়া কোথা গেল? মেয়েটি বলে, আমি ঠোঁটের মধ্যে আমি লিপস্টিক আমি লাগাতাম। লিপস্টিক লাগানো হারাম, লিপস্টিকটা শুয়োরের চর্বি দিয়ে তৈরি। আজ থেকে 30 বছর আগে 6 জন গুনাহগার মেয়ে বলে ক্যাসেট ছিল আমার। তখন ভারতবর্ষের মধ্যে কোনো ধরনের ক্যাসেট তৈরি হয় না, ফিতা ক্যাসেট ছিল। ওই ক্যাসেটের মধ্যে আমার বক্তব্য ছিল। ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম ক্যাসেট আমার তৈরি হয়, আমি মৌলানা আব্দুর রহিম, আমার ক্যাসেট তৈরি হয়। আর বাংলাদেশে শাইখুল হাদিস হযরত আল্লামা দেওয়ান হোসেন সাইদির তাফসীরুল কোরআনের ক্যাসেট তৈরি হয়, ফিতা ক্যাসেট। বাংলাদেশের মধ্যে দেওয়ান হোসেন সাইদি সাহেবের ক্যাসেট, আর ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম ফিতা ক্যাসেট আমার তৈরি হয়। তারপরে তো অনেকেই ক্যাসেট তৈরি করেছে, কিন্তু আমার কাছে তৈরি হয় শরীফ এন্টারপ্রাইজ কোম্পানি, দিল্লিতে। তখন আমি চাকরি করতাম। তাতে আমি বক্তব্য রেখেছিলাম যে শুয়োরের চর্বি দিয়ে লিপস্টিকটা তৈরি। হাতে ওই লিপস্টিক যারা নাকি ঠোঁটে দেয়, দেখবে সেই সমস্ত মেয়ে দিয়ে ঠোঁটে যদি তাতে রোল
চেহারাটা দেখবে আল্লাহর নূরে তাজাল্লি থেকে নষ্ট করে দিয়েছে আল্লাহ তাআলা। যে মানুষ বিড়ি খায় না তার ঠোঁট দেখবে, আর যে বিড়ি সিগারেট খায় তার ঠোঁট গুলো দেখবে, দেখবে আসমান জমির পার্থক্য দেখবে। কেন এটা হারাম জিনিস, হারাম জিনিস। তাই লিপস্টিক হারাম জিনিস। তাই মেয়েটি বলতে লাগলো, আমি যখন পৃথিবীতে যখন আমি ছিলাম বেঁচে, আমি আমার ঠোঁটের মধ্যে আমি লিপস্টিক লাগিয়েছি, আমি আমার নিজের ভুরুটাকে সরু করেছি, ভুরু চুল তুলেছি, আমি ভুরু সেভ করাটা শরীয়তে হারাম, শুয়োরের গোশ খাওয়া যেমন হারাম, ভুরু পালিশ করা, ভুরুর মধ্যে চুল তোলাটা এটা ওইরকম ভাবে হারাম। তাই আমি এরকম ভাবে ফ্যাশন করতাম, আর কালো মেয়ে ফর্সা হয়ে গেছে। তাই এইরকম ভাবে ফ্যাশন করার জন্য আল্লাহ তাআলা বলে, ও বিবি, তুমি দুনিয়ার মধ্যে অনেক সৌন্দর্য ভাবে সেজে পর পুরুষকে তুমি দেখিয়েছ, আজকে তুমি দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছ, আজকে তোমার মুখের চামড়া গুলোকে তারা নখ দিয়ে টেনে টেনে ছুঁড়ে ছুঁড়ে আমার চেহারা অবস্থা এরকম আল্লাহ তাআলা করে দিয়েছেন ফেরেশতাদের দ্বারায়। এইবার মেয়েটি কি করলো, নিজে দুটো হাত বাইর করলো, হাত বাইর করে বলে, দেখো ফেরেশতারা তো আমার কাঁচি দিয়ে ঠোঁটটাকে কেটে দিয়েছে, চোখটাকে আমার তুলে দিয়েছে, এবার আমার হাতগুলো দেখো, আমার হাতের মধ্যে নখ পালিশ লাগাতাম, এই নাকুল পালিশের জন্য আমার উঁচু হতো না, গোসল হতো না। ও যুবতী মায়েরা, যুবতী বোনেরা, যে সমস্ত নারীরা যারা হাতের মধ্যে যারা নখের মধ্যে যারা নখ পালিশ যারা লাগায়, ওই নখ পালিশ লাগালে ওদের ফরজ গোসল হয় না, ওদের উঁচু হয় না, ওরা ঋতুবতী হায় হয়ে যাওয়ার পরে যখন নাকি গোসল করে সে গোসলটা পর্যন্ত ওদের আদায় হয় না, যে তার মধ্যে পানি প্রবেশ করে না, নাপাক অবস্থায় থাকে, তাই চিরদিন কিয়ামত পর্যন্ত নাপাক অবস্থায় থাকে, ওদের নামাজ রোজা করার কোনো কিছু আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হয় না। তাই ওই মেয়েটি বলে, এই জন্য আল্লাহ তাআলা ওই ফেরেশতাদের দ্বারা আমার হাতের নখগুলোকে টেনে টেনে উপরে নিয়েছে, পা গুলো দেখালো, পার নখগুলোকে টেনে টেনে উপরে নিয়েছে, পুরো সর্বাঙ্গের পুরো মাংসগুলোকে আমার কেটে নিয়েছে। মেয়েটি বলে, মেয়েরা কি করে, নাভির নিচে তারা কাপড় পরে, আর তারা বড় বড় তারা সাদা সাদা পেট গুলোকে তারা দেখাতে থাকে, পর পুরুষকে দেখাতে থাকে। আল্লাহ তাআলা এটাকে বরদাস্ত করতে পারে না। ও নারী, আল্লাহ তাআলা তোমাকে পর্দার মধ্যে তোমাকে থাকতে বলেছে, তুমি সাদা পেট বার করে, ঠোঁটে লিপস্টিক দিয়ে, পুরো পালিশ করে, মাথার চুল এলোমেলো করে পর পুরুষকে দেখাতে থাকো। খবরদার, খবরদার, এইরকম ভাবে তুমি চাল চলন তুমি করবে না। তাই বলে মা বোনেরা, ওই মেয়েটি আবার কি করলো, পৃথিবীর মানুষকে জানিয়ে দিল। মেয়েটি বলে, আমি এইরকম ভাবে ছিলাম, বেহায়া ছিলাম, আমি মরে গেলাম, আল্লাহ তাআলা আমাকে সাজা দিলেন, আল্লাহ আমাকে জীবিত করে দিলেন, করে দিয়ে বলে দিলেন, পৃথিবীর মানুষকে বিবি তুমি জানিয়ে দাও, জানাবার পরে আবার আমি দুনিয়া ছেড়ে বিদায় নিচ্ছি চিরতরে। এই বলে মেয়েটি ছটফট করে মারা গেল। সঙ্গে সঙ্গে মেয়েটিকে গোসল দিয়ে আবার কাফন দিয়ে ওই কবরের মধ্যে আবার দাফন করে দেওয়া হয়। তু মুসলমান হ্যায়, তু সির্ফ নাম কা, तू मुसलमान है, तू सिर्फ नाम का, घर में कुरान है लेकिन तिलावत नहीं। हाय क्या हो गया तेरे ईमान को, तूने तक पर रख दिया है अपने कुरान को। बलगल उला बिकमालिही कसबत जा बेजमालिही, हसरत जमीउ खसालिही, सल्लु अलैहि व आलिही। তাই বলি যে সমস্ত কবর আযাব
বড় ভয়ঙ্কর আযাব। এই আযাব থেকে বান্দাকে বাঁচতে হবে। তাই মায়েদেরকে বলি যে আপনারা সাবধান থাকবে নিজেদের পর্দা নসিব করুন, আপনারা পর্দা নসিব হয়ে আপনারা চলুন, কারণ কবর আযাব বড় ভয়ঙ্কর আযাব।